আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা দেখব নকপাই টুলটার ব্যবহার এবং কিভাবে ইনস্টল করতে হয়। এই টুলটা আগে থেকেই ছিল, নতুন একটা আপডেট আসছে। সো আমরা যদি একটু গুগল করি টুলটাকে নিয়ে, তাহলে আপনারা দেখতে পাবেন যে টুলটাতে একটা নতুন আপডেট আসছে এন্ড এটার ফিচারগুলো একটু চেঞ্জ হয়েছে। সো আমি গুগলে সার্চ করছি নকপাই টুল, দেন গিটহাব, এন্ড প্রথম লিংকটাতে যদি আমরা যাই, তাহলে কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পাবো যে এই টুলটার হচ্ছে নতুন আপডেটস আসছে এন্ড এখন ইন্টারফেসটা একটু চেঞ্জ হয়েছে। সো আমি হচ্ছে গিটের থ্রুতে এটা ইনস্টল করব। সো প্রথমেই আমি এই কমান্ডগুলোকে কপি করে নিচ্ছি এন্ড আমি আমার কালি মেশিনে চলে যাচ্ছি। কালি মেশিনে যাওয়ার পরে আমি রুট ইউজার হয়ে নিচ্ছি sudo su কমান্ডটার সাহায্যে, এন্ড তারপরে আমি ডাউনলোডস এর মধ্যে যাচ্ছি, কারণ আমি ডাউনলোডস এই ফোল্ডারটার মধ্যেই আমার এই নকপাই টুলটাকে ইনস্টল করতে যাচ্ছি। সো এখানে এসে আমি জাস্ট কন্ট্রোল শিফট এন্ড ভি প্রেস করে সবকিছু পেস্ট করে দিলাম এন্ড আমি এন্টার প্রেস করে যদি, তাহলে কিছুক্ষণের মধ্যে নকপাই টুলটা ইনস্টল হয়ে যাবে। সো আমরা একটু অপেক্ষা করি। সো আপনারা দেখতে পাচ্ছেন যে রিকোয়ারমেন্টস গুলো ফুলফিল করতেছে এন্ড আমাদের নকপাই টুলটা ইনস্টল হয়ে গেছে। সো এখন আমরা দেখি যে নকপাই টুলটা আমরা কিভাবে ইউজ করতে পারি। এন্ড এখানে আপনারা চাইলে আপনাদের যদি ভাইরাস টোটাল এন্ড শোডানের এপিআই কি থাকে, সেই এপিআই কি গুলোকে এক্সপোর্ট করতে পারেন, এতে আপনাদের আউটপুটটা ভালো আসবে। নকপাই টুলটা মূলত সাবডোমেইন এনুমারেশন করার জন্য ব্যবহার করা হয়। তো আমরা এখান থেকে একটা কমান্ড কপি করতেছি এন্ড আমি যদি এইখানে দিই knock-h, তাহলে আমাদেরকে দেখাবে যে কি কি আমরা ইউজ করতে পারি। আমি এখানে নো প্রেস করতেছি, ক্লিয়ার করি আমি স্ক্রিনটা, ls। ওকে, আমি এখানে এই কমান্ডটা দিচ্ছি knockpy-d, দেন আমরা যে ডোমেইনের উপর সাবডোমেইনটা ব্রুট ফোর্স করতে যাচ্ছে অথবা সাবডোমেইন বের করতে যাচ্ছে সেটা দিব। সো আমি দিচ্ছি hacker1.com এন্ড আমি যাচ্ছি রিকননাইসেন্স করতে এন্ড ব্রুট ফোর্স করতে, এন্ড আমি এই রিপোর্টটা সেভ করতে চাচ্ছি না। তো আমি এখান থেকে এটা কেটে দিচ্ছি। তো আমি এখানে এন্টার প্রেস করি এন্ড আপনারা দেখতে পাচ্ছেন যে রিকগনাইসেন্স এর প্রসেসটা শুরু হয়ে গেছে। সো এখান থেকে এটা 100% কমপ্লিট হবে এন্ড তারপরে ব্রুট ফোর্স এর প্রসেসটা শুরু হবে। সো আমরা একটু অপেক্ষা করি, তাহলেই দেখতে পাবো যে ব্রুট ফোর্স করবে এন্ড যাবতীয় যে সকল সাবডোমেইন সে পাবে আমাদের স্ক্রিনে প্রিন্ট করে দিবে। এন্ড ইন্টারেস্টিংলি এখানে কোনো যদি লিংক থাকে, দেখা যাচ্ছে https অথবা যদি http কোনো লিংক থাকে, তাহলেও আমাদের প্রিন্ট করে সে দেখাবে। সো আমরা একটু অপেক্ষা করি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্যানটা শেষ হয়েছে এন্ড শুধুমাত্র একটা ডোমেইন পাইছে, সেটা হচ্ছে hacker1.com এন্ড এটার আইপি অ্যাড্রেসটা পাইছে, কিন্তু কোনো http অথবা https কোনো লিংক সে পায় নাই। সো আমরা আরেকটু দেখি যে আর কি কি অপশন আমরা ইউজ করতে পারি। তো আমি দিচ্ছি knockpy-h বা হেল্প। সো আমরা ডোমেইনটা খুঁজে বের করতে পারি অথবা সাবডোমেইন খুঁজে বের করতে পারি এন্ড থ্রেড ইউজ করতে পারি, আমরা কাস্টম থ্রেড ইউজ করতে পারি তাড়াতাড়ি করার জন্য। আপনারা চাইলে এখানে একটা ওয়ার্ড লিস্টের পাথ দিয়ে দিতে পারেন, যার থ্রুতে আপনারা ওই কাস্টম ওয়ার্ড লিস্ট থেকে সাবডোমেইন গুলোকে ব্রুট ফোর্স করতে পারেন। সো আমরা হ্যাকার1 থেকে তেমন কিছুই পাই নাই বলতে গেলে। সো আমরা অন্য একটা ওয়েবসাইটের উপর দেখি যে কিছু করা যায় কিনা, আর কোনো সাবডোমেইনস আমরা পাই কিনা। সো এখানে আমরা হ্যাকার1 না দিয়ে আমরা অন্য কোনো ওয়েবসাইট দিচ্ছি। সাপোজ এখন দিলাম facebook.com। সো আমরা একটু ওয়েট করি স্ক্যানের রেজাল্ট আসার জন্য, তারপরেই আমি আপনাদেরকে রেজাল্টটা দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে স্ক্যানটা দিয়েছিলাম সাবডোমেইন এনুমারেশনের জন্য facebook.com এর উপরে, এন্ড আমরা রেকন প্রসেসটা ইউজ করছি এন্ড ব্রুট ফোর্সটাকে ইউজ করছি। সো দেখেন এখানে অনেকগুলো সাবডোমেইনস আমরা পাইছি, লাইক tmp.facebook.com, mx.ash2.facebook.com, এরকম আমরা অনেকগুলো সাবডোমেইনস পাইছি। সো এইখানে যে স্ক্যানটা হয়েছে সেটা নকপাই টুলের যে ডিফল্ট ওয়ার্ড লিস্ট সেটা ইউজ করে হয়েছে। সো আপনারা চাইলে
হাইফেন ওয়ার্ড লিস্ট, দেন ওয়ার্ড লিস্টের পাথটা দিয়ে আপনাদের কাস্টম ওয়ার্ড লিস্ট থেকেও কিন্তু আপনারা স্ক্যান করতে পারেন। এইখানে দেখেন একটাতে লিংক পাইছে, এই যে একটাতে লিংক পাইছে chris.facebook.com, এটাতে দেখেন https লিংকটা 302 এই কোড দিচ্ছে, এন্ড 302 কোড দ্বারা বোঝায় যে লিংকটা দ্বারা অন্য কোথাও রিডিরেক্ট করতেছে। আপনি যদি এটাকে কপি করেন এন্ড কপি করে যদি চেক করেন যে আসলে কোথায় রিডিরেক্ট করতেছে, তাহলে আপনারা একটা ভালো ধারণা পাইতে পারেন আপনার যে টার্গেট কোম্পানি আছে বা টার্গেট ডোমেইন আছে তাদের সম্পর্কে। তো আমি কপি করার পরে এন্টার প্রেস করি এন্ড দেখি কোথায় আমাকে নিয়ে যায়। সো এখানে এই টুলটার সাহায্যে আপনারা অনেক সাবডোমেইনস কালেক্ট করতে পারবেন। সো এটা আপনার টুলকিটের মধ্যে রাখতেই পারেন। এন্ড দেখেন আরেকটা লিংক পাইছে যেটা quiz.facebook.com নামে আছে, এন্ড এগুলো আমরা একটা একটা করে চেক করে দেখতে পারি। এখানে 101টা সাবডোমেইন সে আমাদেরকে নিয়ে এসে দিছে। সো আমরা একটু দেখি যে কি আছে, এন্ড এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যাডমিন টাইপের জিনিস আমরা পাইছি, লাইক ইউজার নেম পাসওয়ার্ড চাচ্ছে আমাদের উপর। তো এই ছিল আমাদের আজকের প্রসেস। তো এইভাবে আপনারা হচ্ছে সাবডোমেইন কালেক্ট করতে পারেন এন্ড চেক করতে পারেন যে কোন টাইপের আর কি লিংক গুলো তারা প্রোভাইড করতেছে আর সাবডোমেইন গুলো প্রোভাইড করতেছে, এন্ড সেগুলো যদি আপনারা চেক করেন একটু তাহলে দেখতে পাবেন যে ইন্টারেস্টিং কোনো ফাইলস আপনারা দেখতে পারেন বা ওপেন হইতে পারে। ঠিক আছে, তো আজকে ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।